শুভ গণেশ চতুর্থী। গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে টোটো কোম্পানির একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। এখন প্রথমেই আগে গণেশের স্নান আর প্রাত্যহিক পুজো সেরে ফেলেছি, আর কিছুটা এগিয়ে রাখবো। বাকি পুজোটা মানে মেন যে আজকে গণেশ চতুর্থীর পুজো, সেটা অর্ঘ্য এসে সন্ধেবেলা করবে, এরকমই একটা ইচ্ছে আছে। আর পুজোর জিনিসপত্র, ফুল, মিষ্টান্ন এই সমস্ত আমরা কালকেই কিনে এনে রেখে দিয়েছিলাম, কারণ এখানেও গণেশ পুজোর প্রভাব বেশ বোঝা যায়। এই ফুল, মিষ্টি এই সময় মানে পুজোর দিন গেলে এখানেও পাওয়া যায় না, কারণ এখানেও আমরা ভারতীয়রা প্রচুর পরিমাণে বসবাস করে, তো সেই জন্য পুজোটা কিন্তু হয়ই। তার জন্য আগে থেকে আমরা কিনে এনে রেখে দিয়েছি, যাতে পরের দিন না কোনো অসুবিধায় পড়তে হয়। তো আমাদের ঘরে আপাতত দুজন গণেশজি আছেন। একজন যিনি প্রথমে বসে আছেন, উনি এসেছিলেন অর্ঘ্য যখন ফার্স্ট ইউএই আসে, তখন এনাকে সাথে করে এনেছিল। আর দ্বিতীয় যে গণেশজির মূর্তিটা দেখতে পাচ্ছ, যেটা ধাতুর, ওটা অর্ঘ্যর বড় বোন অর্ঘ্যকে কোনো এক ভাইফোঁটাতে দিয়েছিল, তো আমরা ওনাকেও সাথে করে এখানে নিয়ে এসেছি। চলো, পুজো কমপ্লিট। আর এদিকে আলিশা কি করছে চলো সেটা তোমাদেরকে দেখাই আগে। ঠাকুর করো, নম ঠাকুর করো। ওঠো ওঠো। নম ঠাকুর কোথায়? এই দিকে তো নম ঠাকুর, এই তো নম ঠাকুর এই দিকে। আর বেশ কিছুদিন আগে আমরা এই টেবিলটা নিয়েছিলাম, তো সেটা যেদিন ডেলিভারি দিতে এসেছিলো সেদিন আমি একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম, কিন্তু সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যিনি এসেছিলেন মাত্র দেখো 5 থেকে 10 মিনিটের মধ্যে পুরো এই ব্যাপারটা রেডি করে ফেলেছিলেন, আর খুব চটপট দেখে বুঝতেই পারছো। একটা টেবিল, তার সাথে দুটো বেঞ্চ ছিল, তো খুব তাড়াতাড়ি করে সেট করে ফেলেছিলেন উনি। এই যে দেখো টেবিলটা, তো এই ধরনের একটা টেবিল নেওয়ার অর্ঘ্যর অনেক দিনের ইচ্ছে ছিল। আর এটার সব থেকে বেস্ট পার্ট হলো এই বেঞ্চগুলো, যেগুলো যখন ইউজ হলো আর বাকিটা সময় এই টেবিলের নিচেই থেকে গেল। চেয়ার হলে কি হয়, অনেকটা স্পেস নিয়ে নেয়, তো তার জন্য অনেক দিন ধরেই অর্ঘ্য এরকম টাইপের কিছু একটা খুঁজছিল। তারপরে ও এটা পেয়ে যায় লুলুতে, তো ও একদম দেরি না করে খুব চটপট করে অর্ডার করে ফেলে। তো চলো, এখানে ফার্নিচারের প্রাইস কেমন হয়, কেমন ডিল থাকে, সেটাও তোমাদের একটু ছোট্ট করে বলে দিই। আর ওই সময় একটা ভালো ডিল চলছিল, তো এটা অরিজিনাল প্রাইসটা কী ছিল আমার এই মুহূর্তে মনে নেই, তবে অফারের পর আমরা প্রায় ওই 250 দিরহামস মতো পে করেছি। তো ইন্ডিয়ান কারেন্সিতে এইটা প্রায় 5,500 টাকার মতো, তো যেটা একটা খুব ভালো ডিল ছিল তার জন্যই। আর দেখো কত দ্রুততার সাথে উনি কাজটা করে ফেলেছেন। এই বেঞ্চটা কমপ্লিট হলেই ব্যাস পুরোটা কমপ্লিট। তো চলো, পুরোটা সেট করার পর তোমাদেরকে দেখাচ্ছি। আর কোয়ালিটিটাও ভীষণই ভালো, আর ভালো একটা ব্র্যান্ডেরও এটা টেবিলটা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই পুরোটা সেট হয়ে গেছে, আর আপাতত একটা জায়গায় আমরা রেখে দিয়েছি, পরে ডিসাইড করব কোথায় রাখলে ভালো লাগে। তো চলো, এদিকে অর্ঘ্য ফিরে গেছে, আর এখন প্রায় সন্ধ্যে 7টা মতো বাজে।
আর এবার অর্ঘ পুজো স্টার্ট করবে। আমি পুরোটা গুছিয়ে রেডি করে দিয়েছি, ও এসে শুধুমাত্র আরতিটা করবে। চলো তাহলে এদিকে অর্ঘ আর আলিশাকে ডেকে নিই। নমো ঠাকুর করো, তুমি নমো ঠাকুর করো। দেখতেই পেলে পুজোটা চলাকালীন আলিশা একদমই ওর বাবার কোল থেকে নামতেই চাইছিল না। তো ব্যাস আমাদের পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। খুব ছোটোখাটোই আয়োজন করেছিলাম। তো এখন পুজো হয়ে গেছে, আমরা একটু অল্প প্রসাদ মুখে দিয়ে এখন বেরোবো আমার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। আজকে ওর বাড়িতেও পুজো আছে, তাই এখন যাচ্ছি ওর বাড়িতে। চলো ওর বাড়িতেও কেমনভাবে আমরা সেলিব্রেট করলাম পুজোটা সবটাই তোমাদের সাথে দেখাবো। আর আমার এই ছোট্ট আয়োজন পুজোর কেমন হয়েছে পারলে কমেন্টে জানিও। বেশ কিছুটা আমরা লেট করে ফেলেছি, তো এখন উঠে গেছি ক্যাবে। আর চলো মিনিট 5-10 মধ্যেই পৌঁছে যাব ওদের বাড়ি। আর আলিশার গান তো ব্যাকগ্রাউন্ডে চলছে, শুনতেই পাচ্ছ। এই গান শুনতে শুনতেই চারিদিকটা দেখতে দেখতে পৌঁছে যাব। আর এই এরিয়াগুলো ভীষণই চেনা, খুবই মনে পড়ছে পুরনো কথা। কারণ প্রথম যখন আমি আবুধাবিতে আসি আর অর্ঘ যখন প্রথম আবুধাবিতে আসে, আমরা এইখানেই থাকতাম আর কি। তো খুবই মনে পড়ছে। আর এদিকে আলিশাকে এখন বাইরে বেরোলে আমরা একটা পেন্সিল আর একটা পেপার দিয়ে দিই, যাতে ও ব্যস্ত থাকে। আর মাঝে মাঝে ও ওতে ব্যস্ত সত্যিই থাকে। তো এটা একটা ভালো উপায়, না হলে ও ট্রলারেও বসতে চায় না, আর এদিক ওদিক ছুটে দৌড়ে বেরোয় বা কোথাও গেলে জিনিসপত্র ছোড়াছুড়ি করে। তো তার জন্যই। আর চারিদিকে দোকান বাজার দেখছি, আর এইগুলোতেই প্রত্যেক দিনকার বাজার হাট হতো। দেখি ফেরার সময় এইগুলোতে ঢোকার ইচ্ছে আছে, যদি সময় মতো ফিরতে পারি। আর চলো পৌঁছে গেছি, এই সিগন্যালটা ঘুরলেই ওদের বাড়ি। পড়াশোনা করতে করতে আসছে। বেবি এখন তো বড় হয়ে গেছিস, বিগ গার্ল। দেখেছো গণেশাকে, দেখেছো? যাও গণেশার সাথে দেখা করে এসো। আয় খুশি খুশি কোলে এত বড় বাচ্চা কোলে ওঠে। তুই
করে বলে কে আজকে পুজোটা কে করেছে? তুই করেছিস? হ্যাঁ, অনেক আরতি করেছে। পুরো তো তোকে দেখে মনে হচ্ছে ঠাকুর মশাই। তো ভীষণ সুন্দর করে পুরো ডেকোরেশনটা করেছে, আর পুরো বাড়িটাতে পুজো বাড়ি একটা গন্ধ আসছে, যেটা ভীষণই ভালো লাগছে। চলো দেখাই বাচ্চাগুলো এদিকে কি দুষ্টুমি করছে। এটা কি 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 দিয়েছে তোকে? বাবা না, এটা কি? আর আজ একটা নতুন জিনিস খেলাম, কোকামের জুস। অনেক শুনেছি এটা সম্বন্ধে, কিন্তু এই প্রথমবার খেলাম, বেশ অন্যরকম লাগলো। আর বাচ্চাগুলোর দেখো অবিরাম দুষ্টুমি চলছেই। গুটু, ওরে তোরা থাম। এই তখন থেকে এদের এই হচ্ছে, এ ওকে ধরে টানছে, এ ওকে ধরে মারছে, এই তখন থেকে হয়ে যাচ্ছে দেখো। তো চলো, এখন সময় হয়ে গেছে কয়েকটা ফটো তুলে নেওয়ার। আর এরা তো একটা জায়গায় স্থির হয়ে দাঁড়াচ্ছেই না, একটু যে ফটো তুলবো, তারই মধ্যে চলো কয়েকটা ফটো তুলে নিলাম। আর গতকাল থেকে আজকে এখানের দোকান বাজারগুলোতে, মানে ফুল মিষ্টি এইসবের দোকানে, পুজো সামগ্রীর দোকানে ভিড় সত্যিই চোখে পড়ার মতো, আর বোঝার উপায় নেই যে আমরা দেশের বাইরে কোথাও আছি। আর এই বিশেষ বিশেষ দিনগুলোতে, যেমন গণেশ চতুর্থী, দিওয়ালি, তারপরে সাউথ ইন্ডিয়ান কিছু ফেস্টিভ্যালে পুজো সামগ্রীর দোকানে তো পুজোর জিনিসপত্র ফুল পাওয়াই যায়। এছাড়াও এখানে যে বিভিন্ন সুপার মার্কেটগুলো আছে, তার কিছু কিছু সুপার মার্কেটে কিন্তু এই বিশেষ বিশেষ দিনগুলোতে একটা আলাদা পুজো সামগ্রীর সেকশান করা থাকে, যেখানে পুজোর প্রয়োজনীয় জিনিসপত্র, ফুল, সব কিছুই পাওয়া যায়। তো চলো এখন দেখে নিই ও প্রসাদে কি কি বানিয়েছে। দেখতেই পাচ্ছ আমার প্লেট, আর ও অনেক কিছু বানিয়েছে। চলো এবার একটু প্রসাদ খেয়ে নেওয়া যাক। আর এরা বেশ কিছুদিন হলো এই নতুন ফ্ল্যাটটাতে শিফট করেছে, আর আমি এখন চলে এসেছি তারই ছোট্ট একটা ব্যালকানি আছে ওটাতে, আর সেখান থেকে বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর বেরিয়ে যাব। দুজনেই একটু আগে কি দুষ্টুমি করলো, কি মারামারি করলো, আর এখন দেখো ওর আলিশার ফ্রেন্ড আসছে আলিশাকে নিচে অবধি ছাড়তে। তো কিছুতেই ওর ভালো লাগছে না যে আলিশা চলে যাচ্ছে, এই দুষ্টুমিগুলোই ওদের ভালো লাগে। তো চলো আমরাও এবার বেরিয়ে পড়েছি। টাটা আলিশা, বাই বাই। বাগান এখন বন্ধ। তো ওদের বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন উল্টো দিকের একটা সুপার মার্কেটে চলে এসেছি। আর এই সুপার মার্কেটটাতে আগে আমরা
সব সময় বাজার করতাম। আর এটা নিয়ে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম যে ডেলিকার আমরা বাজার কোথায় করি। তো অর্ঘ্য ওদিকে নিচ্ছে মাটন আর আমি এদিকে নিচ্ছি শাকসবজি। আর যেটা এখানে ভীষণই ভালো পাওয়া যায় এই মাটন আর শাকসবজি। তো চলো টুকটাক জিনিসপত্র আরও কিছু তুললাম আর এখন বিল করে বেরিয়ে যাব। আর চলো আরও একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এখানে রেস্টুরেন্ট লেখা আছে। আগে এটা একটা ছোট্ট ক্যাফেটেরিয়া ছিল যখন আমরা কিনা এই বিল্ডিংটাতে থাকতাম। আর খুবই মনে পড়ছে ওই দিনগুলোর কথা, কারণ আমি যখন আবুধাবি প্রথমবার আসি আমরা এই বিল্ডিংটাতেই থাকতাম। এই যে দেখো তার গেটটা, আর নিচেই ছিল আরও একটা সুপার মার্কেট। এই যে দেখো এই দিকটাতে আমরা থাকতাম 9th ফ্লোরে। তো সেই সব কিছুই মনে পড়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা নিয়ে নেব ক্যাব। এই দেখো একটা ক্যাব দাঁড়িয়েও আছে। তো চলো উঠে পড়েছি ক্যাবে। এখানে আরও একটা বাংলাদেশি বাকালা ছিল যেটা থেকে ইলিশ মাছ নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু দেখলাম ওই বাকালাটা আর নেই, বাকালাটাই উঠে গেছে। তাহলে চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে পারলে জানিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটা পারলে ইচ্ছে হলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আর চলো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আজকের জন্য টাটা।